জয় মাতারা। আচ্ছা, কার্যকরী মানে কার্যকরী এতটাই, হ্যাঁ, কেস থেকে আরম্ভ করে ব্যবসাতে প্রচুর পরিমাণে উন্নতি, মানে ভিখারি থেকে রাজা হতে ইচ্ছুক। ঠিক আছে, মানে বা নিজের প্রচেষ্টায় ব্যবসা বিশাল পরিমাণে বাড়িয়েছে। সে এখন অসৎ সঙ্গ হোক বা কোনো বাজে পরিস্থিতির কারণে হয়তো বসে গেছে বা কোনো কারণবশত বসে গেছে, তাদের পক্ষে যদি অল্প একটু তবে একটা সুন্দর বাক্স লাগবে। বাক্স বলতে একটা কাঁসার বাক্স হোক, কাঠের বাক্স হোক, পিতলের বাক্স হোক বা সুন্দর বাটি হোক, বিশেষ প্রসেস থাকে। ওর মাধ্যমে বিশেষ তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার বা অভিজ্ঞতা সম্পূর্ণ ব্রাহ্মণ দিয়ে ভালো করে শোধন করে নিয়ে বাড়ির মধ্যে রাখুক, ক্যাশ বাক্সে রাখুক বা কোথাও রাখুক, সেই উম, উম, 10টা বিশাল ব্যাপার। ঠিক আছে, প্রচুর প্রযোজ্য। যা চাইবে মানে ইচ্ছা ফল প্রদানকারী বস্তু একমাত্র যদি কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে একমাত্র কালো বিড়ালের ফুল। দেখা মাত্রই মহা মাঙ্গলিক থেকে মহা সাড়ে সাথী থেকে আরম্ভ করে যত রকমের কাল সর্প থেকে আরম্ভ করে কালদোষ থেকে আরম্ভ করে, ঠিক আছে, রাজদণ্ড যোগ থাকে। রাজদণ্ড যোগ যারা জানো তারা বুঝবা। রাজদণ্ড যোগ, হ্যাঁ, এমন ধরনের বিশেষ যারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে, সবকিছু এর মধ্যে শুধু এর মধ্যে নিবারণ হবে। সেটা শুধু সঠিক ব্যবহার, সঠিক প্রয়োগ এবং সঠিক বিধি, তার সাথে অবশ্য দরকার স্থান কাল পাত্র। ঠিক আছে, কোথা থেকে সেটা নেওয়া হচ্ছে, মেন ব্যাপার জিনিসটা কোথা থেকে উপলব্ধি হচ্ছে। ঠিক আছে, সেটা কি কোনো বিশেষ ব্যক্তি আর্টিফিশিয়াল ভাবে বার করে দিয়েছে বা সেটা কোনো তান্ত্রিক এটা ভালো করে ও বিশেষ কার্য করে, ঠিক আছে, সেখান থেকে তুলে নিয়ে এসছে অরিজিনাল দেখিয়ে। ঠিক আছে, বা ঠিক আমাদের এটা খুবই একটা পবিত্র জায়গা। শ্মশান থেকে যদি কোনো কিছু নিয়ে যাওয়া হয় তাহলে তো সেটা বিশাল কার্য করি। তো ঠিক তেমনই একটা শ্মশান থেকে জিনিস, সেসব জিনিস ব্যবহার করা বা সংগ্রহ করা উচিত। আদার্স কোনো জায়গা থেকে বা কোনো ক্ষেত্রে বা কারোর কাছ থেকেই। আর অনলাইনে দিতেই হয় না, অনলাইনে নেওয়া মানে বেকার। ঠিক আছে, এটা ব্যাপার। আর আমাদের কাছে নিলে তো আমি সমস্ত বিধি প্রয়োগ সমস্ত কিছু বলে দেবো। 3 পিস অ্যাভেলেবেল, ঠিক আছে, এর থেকে বেশি পাওয়া যায় না। আর বেশি পাওয়া যাচ্ছে মানে ওগুলো সব ফেক, মানে ঠিক আছে, অনলাইনে আছে গাদা গাদা 100 200 500 মালা। ঠিক আছে, আমার কাছে একটা তবে জিনিস পাওয়া যায় অ্যাভেলেবেল, হাতাজুড়ি বলে একটা জিনিস আছে। ওটা আমার কাছে প্রচুর প্রচুর দেখাতে হবে না, ওই দিকটা আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো ওটা প্রচুর আমার কাছে প্রচুর বিক্রি হয়ে গেছে, আপাতত পাওয়া যায় না, রেয়ার তবে আছে অনেক। আবার ওর থেকে ভালো জিনিস, ঠিক আছে, যেটা হচ্ছে ব্যবসার জন্য মানে অনেক ঋণ হয়ে গেছে যাদের, মানে ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, ঋণ যাদের অনেক হয়ে গেছে। ঠিক আছে, এবার তন্ত্রকে যারা বিশ্বাস একদম করে না তারা, সত্যি কথা বলতে, যদি একটু বিশ্বাস, মানে লঙ্কা খেলে যেমন ঝাল যেমন লাগে, ঠিক একটু যদি বিশ্বাস যদি করে তাহলে বিশ্বাস করবে। কি বলতে তন্ত্র কি বিশ্বাস করবে? একটা সামান্য শুধু হার, এই হারটা কিসের একটা হার? এটা হচ্ছে প্যাঁচার হার, লক্ষ্মী প্যাঁচা। ঠিক আছে, তো বৃহস্পতির মারাত্মক কাজ এগুলো যারা তন্ত্রে ভালো করে প্রয়োগ করে বা ভালো করে শোধন করে যদি কাউকে দেওয়া হয় বা আম, এটার বিধি অনুযায়ী যদি কেউ যদি ব্যবহার করতে পারে, পাশেও যদি রাখতে পারে, তাহলেও বিশাল বৃহস্পতি মানে যদি কেসু যদি চলে, কেসু মুখো হবে। ঠিক আছে, এমন একটা ব্যাপার। ঠিক আছে, ঋণ কিন্তু হবেই। আর মহা বৃহস্পতি যোগ লাগবে। ঠিক আছে, প্রাপ্তির যোগ লাগবে। কোথাও ধন সম্পত্তি আটকে গেছে, জমি জায়গা নিয়ে কোনো প্রবলেম আটকে গেছে, সেইগুলো হবে। অনেক কাজ আছে, প্রয়োগ অনুযায়ী ব্যবহার অনুযায়ী প্রচুর কাজ। আর আমাকে তো বললে পরে আমি বলে দেবো আমার কাছে 3,000-এর বেশি কাজ জানা আছে এটার। হ্যাঁ, ঠিক তেমন আর একটা অনেক রেয়ার, যেটা হচ্ছে পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, এই যে পাওয়া যায় না বস্তুটা, একবার দেখেন বস্তুটা খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে খুবই রেয়ার, মানে কালো বিড়ালের ফুল যেমন রেয়ার, ঠিক এখানে সবগুলো রেয়ার। তো এইটাও খুবই রেয়ার। এটা কি? এটার নাম হচ্ছে গোলোচন। যদি কেউ শুনে থাকবেন তাহলে জেনে থাকবেন। লক্ষ লক্ষ হরিণের মধ্যে একটা হরিণের কস্তুরী হয়, ঠিক তেমন 3 লক্ষ গায়ের মধ্যে একটা গায়ের গোলোচন হয়। মানে সেইটা হতে হবে মানে উচ্চ মানের গো দেবী, মানে গো দেবতা, মানে বলা সেটা হচ্ছে মানে ওদের অনেক দুধ হয় ওইসব গরুরে একমাত্র এইগুলো যারা, যেমন জহরি হীরা চিনে, ঠিক তেমন যারা বিশেষজ্ঞ যারা, তারা এগুলো ঠিক চিনে নেয়। ঠিক আছে, তাদের একমাত্র এগুলো পাওয়া যায়। আর এইটা পাওয়া যায় ঠিক তেমন এখন কসাইখানাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, ওগুলো ছোট ছোট একটা পাওয়া যায় আমি জানি, কিন্তু ওগুলো মুখের ভিতর থেকে বেরোয়। এইটার আবার প্রকার ভেদ আছে। ঠিক আছে, মুখের ভিতর থেকে একটা বেরোয়, যেগুলো হচ্ছে কার্যকরী না সেগুলো বিফল। আর এইটা হচ্ছে প্রসেস অনুযায়ী আমি এটা মধু সহিত হোক বা ঘি সহিত হোক মন্ত্রপুত করে তোমার চোখে লাগিয়ে দেবো। তুমি দিনের বেলায় তারা দেখবে অবশ্য। আপাতত এখন তো রাত হয়ে আছে, কিন্তু দিনের বেলায় তারা যদি দেখতে চায় তাহলে সে গোলোচন একমাত্র। ঠিক আছে, এটাই ব্যাপার। হ্যাঁ, তো এটাও খুব রেয়ার। বৃহস্পতির ক্ষেত্রে হোক, বাড়ির মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি, হ্যাঁ, বেড়ে গেছে, হ্যাঁ, বা শত্রু যাদের বেড়ে গেছে, বা কোনো কাজ করতে গিয়ে যারা বাধা পড়ছে, ঠিক আছে, এমন ধরনের কাজ। ঠিক আছে, কোনো একটা ব্যবসা স্টার্ট করতে যাবে, ঠিক আছে, শুধু একটা লক্ষ্মী মাতা বা গোমাতার নাম করে একটা ভালো করে বৃহস্পতি অনুষ্ঠান করে বা কার্যক্রিয়া করে যদি এটা স্থাপনা করা হয় তাহলে বিশাল ব্যাপার। ঠিক আছে, এটার প্রচুর কাজ আছে, বলে দেওয়া হবে ফোন করলে পরে। ঠিক তেমনই আরো একটা জিনিস আমি দেখাই আপনাদের। তো সেটা হচ্ছে যে এইটা পোস্তর ফল থেকে, না পোস্ত ফল না এটা। হ্যাঁ, পোস্ত ফল ঠিক আছে, ওনার কথা ঠিক।
তো আচ্ছা আমি এইটা দেখাই, দেখেন হ্যাঁ এইটাও একটা একটা বৃহস্পতির বিশাল কাজ করে, ঠিক আছে। এটা পাওয়া যায় শিয়ালের ভিতর থেকে, যেমন শিয়াল সিং শুনেছেন সবাই, যেটা সিঁদুর খায় কিন্তু টোটাল ফেক। হ্যাঁ, তো শিয়াল সিং এর মধ্যে কোনো শিং থাকবে না, কোনো লোম থাকবে না, কোনো কিছু থাকবে না, ঠিক আছে। যেটা কোথাও শোনেননি আপাতত, তবে আমি বলি আপনাকে, এটা ঠিক শিয়ালের ভিতরে, শিয়ালের টিউমার, এটা কেউ জানে না, এগুলো হচ্ছে গলার নিচে ঝুলে যায়, ঠিক আছে। এই যে জানে ও জানে না, অনেক ব্যাপার আছে, হাতা জুড়ে কি জিনিস তাই কেউ জানে না, তো এইটা জানবে। তো এইটাও হচ্ছে শিয়াল যেমন আমাদের পশুর ক্ষেত্রে সব থেকে বেশি বুদ্ধিমান প্রাণী হিসাবে গণ্য করা হয়, ঠিক আছে, বা আমরা দেখে আসছি, বা আমরা অনেক ছোটতে গল্প শুনে এসেছি, ঠিক আছে। ঠিক তেমনই এটা যদি কেউ ব্যবহার করে, বিশেষ করে চাকরি ব্যবসার ক্ষেত্রে, তাহলে তো ব্রেন শিয়ালের থেকে বিশাল মস্তিষ্ক হবে, এবং চতুর যেমন তন্ত্রে এমনই প্রযোজ্য, ঠিক আছে। ঠিক তেমন প্রচুর কুবের হিসাবে, বা শিয়ালে হচ্ছে বাহন হচ্ছে কার জানো? আচ্ছা, মহাকালী বা কালী মায়ের বাহন হচ্ছে শিয়াল, ঠিক আছে। ঠিক আছে, ঠিক তেমন হচ্ছে তোমার হচ্ছে শ্রী যোগ লাগবে, মানে বুঝলা। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে শক্তি প্রাপ্তি হবে, মায়ের একটা বিশেষ কৃপা হবে, ঠিক আছে, যেটা অনেক কারণবশত যেগুলো থাকবে, ঠিক আছে, যেগুলো তোমাদের অত জানার দরকার নেই, তবে ব্যবহার ক্ষেত্রে প্রচুর লাভ। যদি কারোর ব্যথা হয়, পেটের মধ্যে যদি ব্যথা হয়, তাহলে ঠিক যেমন ওষুধ যেমন খাওয়া হয়, ঠিক তেমন প্রবলেম অনুযায়ী যদি কোনো কিছু একটা প্রয়োগ অনুযায়ী, বিধি অনুযায়ী যদি ব্যবহার যদি করা হয়, তাহলে প্রচুর প্রচুর কাজ, ঠিক আছে। একমাত্র তন্ত্রের মাধ্যমে সাধ্য, যেটা হচ্ছে কেউ করতে পারে না, সমস্যায় সমস্যা শুধু, ঠিক আছে। তারপরে হচ্ছে অনেক জায়গায় আপনারা হয় অনেক জায়গায় কাজ করেন, যারা যেখানে হচ্ছে অনলাইনে টাকা পাঠানো হয়, ঠিক আছে, সেখানে কোনো কাজের রেজাল্ট পান না, কিন্তু আমার কাছে তেমনটা না। লঙ্কা খেলে যেমন ঝাল লাগে, ঠিক তেমন ব্যবহার ক্ষেত্রে এই কাজ, এর মধ্যে কোনো তন্ত্র নেই, কোনো মন্ত্র নেই, কোনো কিছু না, যারা এসে সাইড এফেক্ট, মানে ভালো জিনিস, এগুলো হচ্ছে শুভ জিনিস। শুভ জিনিস রাখার পরে শুভ যোগ লাগবে, অনেক অলক্ষী পালায়ন করবে, ঠিক আছে, অনেক ব্যাপার আছে। ঠিক তেমন কিছু খারাপ জিনিস আমার কাছে আছে, যেগুলো হচ্ছে গায়ের মধ্যে ঠিকই দিলে কাল লেগে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তোমাকে বাস্তবতা প্রমাণ অনেক দেখেছি। তো এমন ব্যাপার, ঠিক আছে। তো এইগুলো রাখা মাত্র মহা বিশাল মহা বৃহস্পতি যোগ লাগবে, ঠিক আছে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা রাখতে পারেন, বিশাল 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 কার্যকরী, ঠিক আছে, এটা ব্যাপার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জয় মাতারা।